বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 94 ধারা থেকে 100 ধারা পর্যন্ত। আমরা বরাবরই বলে থাকি, আমরা খুব সহজ ভাষায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করি, যাতে যারা শিখছেন তাদের যাতে অনেক বেশি কষ্ট না হয় এই বিষয়গুলো বুঝতে। আইন বুঝতে পারলে খুবই সহজ, তাই আমরা সহজভাবে বলার চেষ্টা করছি। আমরা প্রথমেই আলোচনা করব ফৌজদারি কার্যবিধানের 94 ধারা। 94 ধারায় বলা হয়েছে, দলিলাদি অর্থাৎ দলিলপত্র অথবা অন্য কোনো বস্তু দাখিল করার জন্য সমন। কোনো মামলার আলামত, দলিলপত্র অথবা অন্য কোনো বিষয়বস্তু যে ব্যক্তির দখলে আছে, উহা দাখিলের জন্য উক্ত ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী অফিসার তার বিরুদ্ধে সমন দিতে পারেন। এরপরে সমন পেয়ে উক্ত ব্যক্তি মামলার আলামত বা অন্য কোনো বিষয়বস্তু মামলার তদন্তকারী অফিসারের কাছে দাখিল করতে বাধ্য। এমনকি মামলার আলামত উদ্ধারের জন্য আদালত হতে পরোয়ানা ইস্যু করা যায় এবং আদালতের পরোয়ানা নিয়ে মামলার আলামত বা অন্য কোনো বিষয়বস্তু উদ্ধারের জন্য তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ তল্লাশি করতে পারেন। ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 95 ধারায় বলা হয়েছে, চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি অর্থাৎ অবৈধ ডাক বা পার্সেল উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং আদালতের পরোয়ানা নিয়ে পুলিশ অফিসার ডাক বিভাগের লোকজন সাথে নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন। ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 96 ধারায় বলা হয়েছে, তল্লাশি পরোয়ানা অর্থাৎ যখন তল্লাশি পরোয়ানা দেওয়া যায়। তল্লাশি পরোয়ানা কি? ফৌজদারি কার্যবিধি আইনের 94, 95, 98, 99 ক এবং 100 ধারা মোতাবেক কোথাও মামলার আলামত, অবৈধ ডাক, পার্সেল, চোরাই মাল, অবৈধ প্রকাশনা এবং অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত যে আদেশ বা পরোয়ানা ইস্যু করেন তাই তল্লাশি পরোয়ানা। পিআরবি 280 বিধি। যখন তল্লাশি পরোয়ানা দেয়া যায় অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 94, 95, 98, 99 ক এবং 100 ধারা মোতাবেক মামলার আলামত, অবৈধ ডাক, পার্সেল, অবৈধ প্রকাশনা, চোরাই মাল এবং অবৈধভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত কর্তৃক তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়। পিআরবি 280 বিধি। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 97 ধারায় বলা হয়েছে, পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা অর্থাৎ পরোয়ানায় উল্লেখিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান তল্লাশি করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারায় বলা হয়েছে, যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল প্রভৃতি আছে সেথায় তল্লাশি অর্থাৎ থানা এলাকার কোথাও কোনো স্থানে কোনো বাড়িতে চোরাই মাল, জাল দলিল, অবৈধ সিল, অবৈধ মালামাল, নকল মুদ্রা, নকল টিকিট ইত্যাদি উদ্ধার করার জন্য তল্লাশি করা যায় এবং তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 99 ক উপধারায় বলা হয়েছে, প্রকাশনা বাজেয়াপ্ত এবং উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা জারি অর্থাৎ কোনো অবৈধ প্রকাশনা বা অশ্লীল বই পুস্তক যা প্রকাশ করা হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথবা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে, এমনকি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমনকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেক্ষেত্রে উক্ত প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং তল্লাশি করা যায়। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 100 ধারায় বলা হয়েছে, বেআইনিভাবে আটককৃত ব্যক্তির জন্য তল্লাশি অর্থাৎ বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং তল্লাশি করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য যেসব স্থানে তল্লাশি করা প্রয়োজন সে সকল স্থান তল্লাশি করতে পারেন। আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 94 ধারা থেকে 100 ধারা পর্যন্ত। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।